ওখানে কাটা করবে, তো কাটাটা করে আসুক, তারপরে ড্রাইভারের কাছে জেনে নেবো যে তিলপাড়া ব্রিজের কি অবস্থা সমস্ত কিছু। ঠিক আছে, দেখছো গান লাগাছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। বন্ধুরা আজ কালকে ভাইফোঁটা গেছে আর আজকে জম দিতে, আর জম দিতে দিন আমাকে সকাল থেকে কাজে আসতে হলো। আর বন্ধুরা একটাও কিন্তু 5-8 এর গাড়ি লোড হয় নাই। এপাশে যত দেখছো 5-8 পাথর সব কিন্তু দাঁড়িয়ে আছে। এপাশে 3-4 কিন্তু অল্প মতো আছে, বেশি নেই। আর এপাশে একটা চলে আসছে রোড রোলার। তো যে রোড রোলারটা চালাচ্ছে বন্ধুরা এলএনটি মেশিন চালাচ্ছে, ঠিক আছে, ও অপারেটর ওটা জেসিবি, কিন্তু এখনো বর্তমানে রোড রোলার চালাচ্ছে। দেখো রোড রোলারের সাউন্ডটা শুধু দেখো। এখন ঝাড়কে রোড রোলার চালাচ্ছে বন্ধুরা। আর রোড রোলারে কিন্তু বেতন বলছে খুব ভালো নাকি। মানে ব্যাপার হচ্ছে ধরো বন্ধুরা, জেসিবি চালিয়ে ধরো আর শান্তি নাই, ঠিক আছে। যারা জেসিবি আগে চালাতো তারা কিন্তু, এরা বহুত পুরনো অপারেটর, এরা কিন্তু মেশিন ছেড়ে দিয়ে এখন রোড রোলার চালাচ্ছে। আর রোড রোলারে বলছে ভালো বেতন দিচ্ছে ওখানে, 600 টাকা খোরাকি আর 15,000 টাকা বেতন। তো 600 টাকা খোরাকি থেকে ধরো টাকা পাচ্ছে, আরও না রকম এরকমও বলছে। আদৌ জানি না এটা সত্যি না মিথ্যে, তবে এটাই বললো। তো কেসার এখন আমাদের বন্ধ আছে, কেসারে কোনো স্টাফ নেই, আমিই চলে এসেছি, ঠিক আছে। কারণ আমাকে বললো যে কেসারে সব লোক চলে এসছে, বোল্ডারম্যান সব চলে এসছে, ওরা পাথর ভাঙার জন্য বসে আছে। সেই জন্য কিন্তু বন্ধুরা আমি এলাম। তো এসে দেখছি কেউ নেই, তালা মারা। তাই গাড়ি দাঁড় করে ভাবলাম ব্লগ স্টার্ট করি। আর আর এই পাশে কত গাড়ি বোল্ডার পড়েছে একবার দেখেলি। আর এই পাশে বোল্ডার পড়েছে 2 গাড়ি এদিকে, আর ওই পাশে 2 গাড়ি, মানে টোটাল 4 গাড়ি মতন বোল্ডার পড়ে আছে। আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব কিন্তু ভাঙা চেলি, আর ভাঙা চেলি ওগুলো জড়ো করা আছে, ওগুলো স্টক চেলি। তো চলো তোমাদেরকে বন্ধুরা আজকে খাদানটা দেখায়, খাদানে কি কম সিচুয়েশন রয়েছে, কি রয়েছে খাদানে, ওই দিকটা একবার যাই দেখি। বন্ধুরা আমাদের কেসার কিন্তু বন্ধ, আর এই পাশ দিকে চেলির গাড়ি এসেছে ঝাড়কে, তো একটি লয়। আর এই পাশে কিন্তু বন্ধুরা আমাদের পাশের কোম্পানিতে কিন্তু এখন 4-5টা ধরো ডাম্পার দাঁড়িয়ে আছে, 18 জায়গা টেলার, সব 5-8 নেবে। তো ও পাশে রোড রোলারটা ঢুকে গেলো, কারণ ওদেরই কোম্পানির রোড রোলার। তো চলো বন্ধুরা খাদানে এই দিকটা যাই আর তোমাদেরকে খাদানগুলো দেখাই। আর একটা গাড়ি পেরিয়ে গেলো তো কি পরিমাণ ধুলো দেখো। তার রাস্তাতে একটুকু জল দেয় না এখন, যেহেতু কালী পুজো মার্কেটে সব ধরো ঘর চলে গেছে কালী পুজো বাজারে। আর বন্ধুরা অতদিন কিন্তু পাহাড়ে ধরো প্রচণ্ড পরিমাণ বাজার খারাপ ছিল, বাজার খারাপ ছিল বলতে ধরো গাড়ি ঢুকছিল না, পাহাড়ে পুজোর মার্কেট। আর এই পাশে একটা কোম্পানি আছে, কোম্পানিতে কিন্তু অল্প পরিমাণ 5-8 আছে। আর ভেতরে দেখি চলো কি পরিস্থিতি, কি বাজার কে রয়েছে। আর বন্ধুরা আমি কিন্তু এই কোম্পানিটা চলে এলাম, আর এই কোম্পানিটার সামনেই কিন্তু খাদান, মানে খাদান করার জন্য এই কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। যে কিছু চেলি দেখতে পাচ্ছ এই বোল্ডারগুলো, এই বোল্ডারগুলো কিন্তু বন্ধুরা ভেঙে খাইয়ে দিলে, এখানে যে বাঙ্কারটা আছে স্টক নাম্বার, এখানে ভরে দিয়ে 5-8 বানিয়ে দেবে, চেষ্টা খাইয়ে দেবে চেলিগুলো। তাহলে খাইয়ে দিলে কি হবে যে কেসারটাও বন্ধ হয়ে যাবে। ফাইনালি গাইজ আমি এখন চলে এসেছি খাদান, আর খাদানের সামনে এখন দাঁড়িয়ে এসেছি। দেখছি পাহাড় তো চলে না ধরো, ভাইফোঁটা পরের দিন পাহাড়ে কেউ আসে না, কারণ এটা জম দ্বিতীয়া বলে, আর জম দ্বিতীয়ার দিন কিন্তু কেউ আসে না। আর এইদিকে দেখো খাদানে সব প্রবলেম দাঁড়িয়ে আছে, আর এখানে কিন্তু রাস্তা কাটিং কাজ চলছে, ঠিক আছে। এখানে যত ধরো খাদানের যে রাস্তা করবে এদিকে হয়ে কিন্তু গাড়ি উঠবে, সেই জন্য কিন্তু ওই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই প্রবলেমগুলো দাঁড়িয়ে আছে। ওই সাইডটা কিন্তু এবার কেটে কেটে চলে যাবে, ওই দিকটা খাদান হবে। আর এই সাইডে কিন্তু গাড়ি ওঠার জন্য রাস্তা করে দিচ্ছে, এই সাইডে গাড়ি উঠবে, নতুন করে রাস্তা হচ্ছে। আর এই পাশে সেই ঘরটা তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছি, যে ঘরটা ভাঙছে, তো ঘরটা এখন পুরোপুরি ভাঙার মুখে চলে এসেছে, তার মানে অত বড় ঘরটা ভেঙে ভেঙে আর কিছুটা মতন আছে। আর এই পাশ দিকে রাস্তা হচ্ছে, আর এই পাশ থেকে বন্ধুরা সেই খাদানের রাস্তা। এটা এখন কিন্তু গাড়ি উঠে, কিন্তু ওই খাদানটা যেটা আছে পাইপ লাইন, ওই দিকটা হালকা হালকা কেটে 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 কিন্তু এবার নেমে যাবে। আর নেমে গেলেই কিন্তু এইটা রাস্তা হবে, আর এই পাশটা কিন্তু খাদান হবে, ঠিক আছে। এইভাবে এখন কিন্তু খাদানের কাজ চলছে। আর খাদান এখন কিন্তু বন্ধুরা বন্ধ আছে, কারণ দেখো যত পগলেন আছে সব দাঁড়িয়ে আছে, কত বোল্ডার সব এগুলো কিন্তু পড়ে আছে। এখানে মেশিন একটা দাঁড়িয়ে রয়েছে, আর এই পাশে কিন্তু বকেটের কাজ চলছে ওয়েল্ডিংয়ের। তো চলো বন্ধুরা, আর বন্ধুরা এখানে কিন্তু একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে কিন্তু কেউ আসে নাই, মানে কেউ আসে না ধরো। আমাকে হট করে ফোন করে বলে দিল যে ভোরবেলাতে যেতে হবে, তাড়াতাড়ি যাও, অনেক গাড়ি আসবে, বোল্ডারম্যান আসবে, যে পাথর ভাঙে সেই লিভারগুলো আসবে। সেই জন্য আমাকে কিন্তু ভোর 5টার সময় আমি উঠে বেরিয়ে চলে এলাম। এসে পরে দেখছি কোম্পানিতে তালা মারা। তো কি আর বলবে বলো, কি বল না, এখানে আমাদের একজন দায় বসে আছে।
তো এইও ঘর যায়নি, এই কোম্পানিটা আগুলছে ধরো। আর আমি আজকে রাত্রে ধরো একাই থাকবো, একাই আগুলতে হবে আমাকে। আর এইদিকে এই একটা আছে, প্রায় 1 মাস পর পর ঘর যায়, বর্ধমানে ঘর, 1 মাস পর পর ঘর যায়। তো চলো, একটাও কেসার চলে না, সমস্ত কেসার বন্ধ, কেবল 2-1টা হয়তো গুনতিতে চলছে। আর এই পাশে যত আশেপাশে কেসার দেখতে পাচ্ছি সব কেসার বন্ধ, আমাদেরটাও বন্ধ। এই সাইডে যে একটা কেসার আছে সেই কেসারটাও কিন্তু বন্ধ। আর সব কিন্তু মাল স্টকে ফুল হয়ে গেছে, কারণ 2-3 দিন যে নো এন্ট্রি ছিল, নো এন্ট্রির জন্য কিন্তু গাড়ি ঢুকতে পারে নাই। তারপরে যেটুকু ছিল ধরো সেটুকু পুজো পাল পর্বে চলে গেছে, নিয়ে সমস্ত অপারেটার ধরো ঘর চলে গেছে, সেই জন্যই কিন্তু আর গাড়ি ঢোকা নাই। তো এরকম এখন পাহাড়ের মার্কেট। ফাইনালি বন্ধুরা আমাদের কেসার একটা গাড়ি চলে এসছে, আর গাড়িটা এখন লোড করতে যাবো, 5 লোড হবে। তো চলো মেশিনের সামনে এখন চলে এসছি, আর মেশিনে চেপে যাই, চলো তাড়াতাড়ি লোডটা করি গা। আর ফাইনালি বন্ধুরা অনেকদিন পর মেশিন স্টার্ট করলাম। চলো বন্ধুরা, ওই গাড়িটা দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু 12 চাকা ডালাবুটি বলে, ঠিক আছে। তো 12 চাকা ডালাবুটিতে কিন্তু 5 চলো দেখি লোডটা দিই। আর এদিকে পাটিদার একটা কি ঝামেলা জানো বন্ধুরা, পাটিদা দেখো এই সাইডে কসমো মাল আছে, কিন্তু এই পাশ থেকে মাল দিলে ওই জায়গাতে র্যাম আছে, আমি এই সাইড থেকে ওই সাইডে খুব সুন্দরভাবে কিন্তু গাড়িটা লোড করতে পারি, ঠিক আছে। কিন্তু পাটিদার বক্তব্য হয়েছে আমি ওই কোনটা নেবো, ওই দেবো, ওই যে পাটিটা দাঁড়িয়ে আছে, ও পাটিটা কিন্তু মালটা ওই সাইডে নেবে। এবার গাড়িটা ঘুরোতে কত অসুবিধা হবে বলো তো। এবার গাড়িটা কিন্তু ঘুরোতে বন্ধুরা প্রচন্ড অসুবিধা হবে। এই পাশটা কিন্তু রাস্তা, আর রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করে কিন্তু এখন গাড়ি লোড করাবে। আর ওই হচ্ছে ড্রাইভার, ঠিক আছে। আর পাটি দেখো ওই সাইড থেকে লোড নেবে, কারণ উল্টো করে গাড়ি লোড, এভাবে কিন্তু কেউ গাড়ি লোড দেয় না। দেখো ওই সাইড দিকেও বলছে পকেট মারো, আর এই পাশ দিয়ে খাল আছে, র্যাম আছে এখানে, যেখানে গাড়িগুলো আমরা লোড করাই। তো এই র্যাম্পের মধ্যে থেকেও বলছে সোজা করে এই দিক থেকে গাড়ি পকেট মারো, আর এইদিকে উল্টো করে লোড করো, মানে উল্টো লোডিং। তো সব থেকে বেশি কিন্তু ধরো এখানকার যে পার্টিরা থাকে, পার্টিরা এখন বলে দেয়, বলে দিয়ে ছুটি। এবার যারা অপারেটাররা যেভাবে লোড করে তাদের কিন্তু তারাই বুঝে যে কীভাবে কিন্তু গাড়িগুলো লোড করে, ঠিক আছে। তো চলো গাড়িটা তাড়াতাড়ি লোড করে দিই। যাই হোক প্রথমবার গাড়ি ঢুকেছে ধরো অনেকদিন পরে, একটা 100 টাকায় বকশিস, ঠিক আছে। চলো তাড়াতাড়ি গাড়ি লোড করে দিই। তো ফাইনালি গাইস গাড়ি লোড হয়ে গেছে, আর এইদিকে ড্রাইভার এখন উপরে চেপে এখন মাল দেখছি যে কতটা হলো, আর ওখানে কাটা করবে। তো কাটাটা করে আসুক, তারপরে ড্রাইভারের কাছে জেনে নেবো যে তিলপাড়া ব্রিজের কি অবস্থা, সমস্ত কিছু, ঠিক আছে। দেখছো গান লাগাছে, দেখছো গান লাগাছে, বিশাল খুশি মন, তিলপাড়া ব্রিজ জাম যে সেই জন্য। তো চলো তাদের কাটা করে চলে আসুক, তারপরে ড্রাইভারের কাছ থেকে জেনে নেবো তিলপাড়া ব্রিজের কি অবস্থা, সমস্ত কিছু, ঠিক আছে। তো চলো গাড়িটা নিয়ে এখন যেছে তাদের কাটা করলে। আর এইটা হচ্ছে সেই পার্টিটা, ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই পার্টিটা। আর পার্টিরা বন্ধুরা একটা জিনিস কি, যে এমন জায়গায় ওরা বলে দেবে যে এখানে বকেট মারো, সেই জায়গাতে কিন্তু গাড়ি ঢোকানো প্রচন্ড পরিমাণ কষ্ট, ঠিক আছে। তার মানে এখানে দেখো এই জায়গাটা কিন্তু এদিকে আমাদের লোডিং হয় না, ঠিক আছে, ওই দিক থেকে লোডিং হয়। ওই দিক থেকে লোডিং করে এসে পরে আমরা এখান থেকে লোড করি, কারণ এই দিক থেকে যেভাবে গাড়িটা নিলে সেই দিক থেকে কিন্তু গাড়িটা উল্টো লোডিং। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, এই দিকে কিন্তু আমাদের কেসারে যত মোটা সাইজের দানাগুলো আছে, মানে ভালো মাল যেটা, সেটা কিন্তু ওই সাইডে চলে যায়, সেই জন্যই কিন্তু জানে, সেই জন্যই কিন্তু ওই দিকটাই বারবার বকেট মারা করা যায়, ঠিক আছে। তার মানে যতবার মাল লোড করে আমাদের কেসারে সব কিন্তু ওই পাশ দিকে লোড করায়। তো গাইস ভেবেছিলাম ড্রাইভার কিছু বলবে, কিন্তু ড্রাইভার বলবে না, কারণ হচ্ছে যে নো এন্ট্রি লেগে যাবে, ড্রাইভারের খুব তাড়া আছে বলছে। তো অন্যদিন এসে পরে ভিডিও বানিয়ে দেবে, আজকে ভিডিও বানাবে না, আবার দেখা হবে তাই বলছে, ঠিক আছে। প্রচন্ড তাড়াতে আছে, কারণ জাম লেগে গেছে এখন, হঠাৎ করে ধরো নো এন্ট্রি লেগে গেছে, যখন তখন ড্রাইভারদের আর শান্তি নাই, সেজন্য কিন্তু চলে গেল, আর কিছু বলতে পারলো না আজকে। তো ফাইনালি বন্ধুরা আমি কেসারে একাই আছি, আর আমি চলে এলাম এখন আমাদের অফিস যেখানে আমরা থাকি। আর সেই অফিসের সামনে দেখো ভেতরে কেউ নেই, ঠিক আছে। এইমাত্র আমি দরজা খুললাম, দরজা খুলে হাত ধুতে গেলাম, কারণ এবার মুড়ি পুড়ি কিছু খেতে হবে। কারণ ঘর থেকে এসে পরে ধরো কিছুক্ষণ দাঁড়ানোর পরেই কিন্তু গাড়িটা চলে এসেছিলো, তো গাড়িটা লোড করলাম। আর বন্ধুরা আমরা এখানে থাকি, এটা আমার বেডিং, আর এখানে আমাদের একটা ম্যানেজার থাকে, এখানে ম্যানেজার থাকে। আর পাশে এটা আমাদের মেস, আমাদের কোম্পানিটা তোমাদেরকে কোনোদিন দেখাইনি ঘুরে। তো এটা হচ্ছে আমাদের কোম্পানি, এখানে রান্না বান্না হয়। আর এখানে আমাদের রাঁধুনি ঠাকুর যে এখানে রান্না বান্না করে, সে ধরো এখানে শুই, ঠিক আছে, এখানে যে রান্না করে সে শুই। আর এই পাশে আমাদের কেসারে যে খালাসিগুলো আছে, সব খালাসিগুলো কিন্তু বন্ধুরা এখানেই থাকে, মানে এখানে এটা খালাসিদের বেড,
ওরা 6 জন 7 জন থাকে, কিন্তু গন্তিতে দেখতে গেলে প্রতিদিন ভাই ঘর চলে যায় সন্ধ্যেবেলায়। আর 2 জন থাকে, রাতে 2 জন এখানে খালাতে থাকে কেসারে, বেশি লোক থাকে না। আর চলো বন্ধুরা, ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।